এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর। জুলাই মাসের 18 তারিখেই আসতে চলেছে পিএম কিষাণ যোজনার টাকা। এমনই একটা দারুণ সুখবর চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি কৃষক বন্ধুর পাশাপাশি পিএম কিষাণ যোজনাতে আবেদন করে থাকেন, তাহলে বছরে 6,000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়। এটা আপনারা সবাই জানেন। যার 20তম কিস্তির টাকা এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। জানা যাচ্ছে জুলাই মাসের 18 তারিখেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো বর্তমানে কেন জুলাই মাসের এই 18 তারিখেই পিএম কিষাণ যোজনার 20তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে বা 2,000 টাকা আপনারা পেতে পারেন, সেটা এক এক করে আপনাদেরকে জানাবো। তাছাড়া এই পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে আপনাদের কোন কোন কাজ করে রাখতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো অন স্ক্রিনে একটা স্ক্রিন রেকর্ডিং আমরা শেয়ার করছি, আপনারা দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একদম জনপ্রিয় একটা প্রতিবেদন বা পত্রিকা রয়েছে, যেখানে কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে দেখুন, স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতে থাকুন। দেখুন বলা হয়েছে পিএম কিষাণ। তো জুলাই মাসের 18 তারিখ, জুলাইয়ের 18 তারিখেই কি মিলবে পিএম কিষাণ যোজনার টাকা? জেনে নিন লেটেস্ট আপডেট। তো একদম নতুন আপডেট কিন্তু দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কৃষকদের জন্য বড় সুখবর, শীঘ্রই মিলতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা। দেশের 9.88 কোটির বেশি কৃষকরা পেতে চলেছেন এই পিএম কিষাণ যোজনার 20তম কিস্তির টাকা। 2019 সালে চালু হওয়া এই স্কিমে এখনও পর্যন্ত 19তম কিস্তির টাকা দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছিল। আবার 20তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে। জুন মাসে টাকা পাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু জুন মাসে টাকা দেওয়া হয়নি। তবে এই জুলাই মাসের 18 তারিখে টাকা দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে 19তম কিস্তিতে মোট 3.68 লক্ষ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে 20তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকরা। অর্থাৎ এবার কিন্তু 20তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। দেখুন বলা হয়েছে, জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জুলাই বিহার সফরে যাবেন, আর সেখান থেকে বিশেষ করে মতিহারি থেকে তিনি এই যোজনার 20তম কিস্তির টাকা জারি করতে পারেন। তো বুঝতে পারছেন 18 জুলাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে যাবেন, এবং এই বিহারে গিয়েই, এই যে বিহারের মতিহার জায়গা রয়েছে, এখান থেকেই কিন্তু এই মতিহারি থেকেই 20তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দেওয়ার ঘোষণা করতে পারেন বা শুভ সূচনা করতে পারেন। এই দিন থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আদেও কি অফিসিয়াল কোনো ঘোষণা আছে? দেখুন এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। তবে একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু আপনারা দেখবেন আগের বারেও কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা ছিল না। বিহারের যে ভাগলপুর ছিল সেখান থেকে কিন্তু ওই পিএম কিষাণ যোজনার 19তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তবে এবারেও একটা সম্ভাবনা রয়েছে, 18 জুলাই বিহারের এই যে মতিহারি রয়েছে এখান থেকে 20তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হতে পারে। এখন পিএম কিষাণ যোজনার এই টাকা আপনারা কারা কারা পাবেন বা কারা কারা পাবেন না, এর জন্য কি কি শর্ত রয়েছে বা কি কি শর্ত মানতে হবে, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে পিএম কিষাণ যোজনার যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে হবে। তো অন স্ক্রিনে একটা পিএম কিষাণ যোজনার আমরা স্ট্যাটাস খুলে রেখেছি। এই যে স্ট্যাটাসটা আমাদেরকে প্রশান্ত দাস নামে একজন দাদাভাই দিয়ে সাহায্য করেছিলেন, আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, আবারও জানাচ্ছি যে পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে আপনাদের কি কি থাকতে হবে। তো আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখবেন, কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এই নিয়ে আমরা ভিডিও অনেক বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবারে দেখুন স্ট্যাটাসে যখন এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে, এই জায়গায় এখানে এই যে ড্রপ ডাউন বক্স রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন, করলে কিন্তু এই পুরো ডিটেলসগুলো খুলে যাবে। এখানে দেখুন যেগুলো আমাদেরকে দেখতে হবে, মূলত প্রথম রয়েছে ল্যান্ড সিডিং। তো ল্যান্ড সিডিংয়ে এখানে কিন্তু ইএস রয়েছে, দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিংয়ে ইএস রয়েছে। এরপরে রয়েছে ইকেওয়াইসি। তো ইকেওয়াইসিও এই কৃষকের করা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু ইএস রয়েছে। আর এখানে যদি আপনারা দেখেন যে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক, তো এখানে কিন্তু স্ট্যাটাসে ইএস রয়েছে। এই তিনটে মূলত আপনাদের থাকতেই হবে, তাহলে কিন্তু টাকা পাবেন। আর একটা বিষয় দেখুন, এখানে যদি আপনারা এফটিও প্রসেস দেখেন, তো এফটিও কিন্তু প্রসেসড হয়ে গেছে, ইএস হয়েছে। আর আরএফটি সাইন বাই স্টেট ফর 12 ইনস্টলমেন্ট। তো বুঝতেই পাচ্ছেন এই যে কৃষকটা, এই কৃষকের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, জমির তথ্য থেকে শুরু করে ইকেওয়াইসি এবং ল্যান্ড সিডিং সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। অর্থাৎ যখনই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে, সাথে সাথে কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো অবশ্যই আপনারাও একবার আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা। যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে সিএসসি সেন্টার থেকে আপনারা সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যাই হোক, এই মুহূর্তে জুলাই মাসের 18 তারিখে পিএম কিষাণ যোজনার একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি যদিও নোটিশ নেই, কিন্তু আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে পিএম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।